Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষার জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের 41st মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং মক টেস্ট প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে এবং আশা করব প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে সলভ করবে এবং অবশ্যই মক টেস্টগুলো সলভ করলে তোমাদের পরীক্ষার সিলেবাস কভার হবে এবং পরীক্ষার সিলেবাস রিভিশন খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আই টুক অ্যান অ্যাসপিরিন টু ড্যাশ দি পেইন ইন মাই নি। আমার হাঁটুতে ব্যথাটা কি করার জন্য আমি একটা অ্যাসপিরিন খেয়েছি। সাইড, ডিভিয়েট, অ্যালিভিয়েট, প্লাজিয়ারাইজ। দেখো প্লাজিয়ারাইজ এই যে অপশনটা রয়েছে, প্লাজিয়ারাইজ মানে হচ্ছে অন্য লেখকের লেখা টুকে নিজের লেখা বলে চালানো, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির লেখা নকল করে নিজের নামে চালানো তাকে বলে প্লাজিয়ারাইজ। এটা সঠিক উত্তর হবে না। অপশন বি তে বলছে ডিভিয়েট করা, ডিভিয়েট মানে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, এটাও সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে সাইট, সিআইটি, সাইট মানে কোনো একটা এক্সাম্পলস দেখানো, কোনো একটা উদাহরণ দেখানো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট মানে হচ্ছে কোনো কিছু প্রশমিত করা, অর্থাৎ হাঁটু ব্যথাটা প্রশমিত করতে বা হাঁটু ব্যথাটা কমানোর জন্য অ্যাসপিরিন নেওয়া হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অ্যালিভিয়েট। কোয়েশ্চন নাম্বার 2, আই উইল ফোন ইউ ওয়েন হি ড্যাশ ব্যাক। আমি তোমাকে কল করব বা ফোন করে বলবো কখন সে ফিরে আসে। তাহলে দেখো আই উইল ফোন ইউ, এখানে আমরা সিম্পল ফিউচার টেন্স দেখতে পাচ্ছি। তাহলে পরের পার্টে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স লিখব। উইল কাম, কেম, শুড কাম, কামস। সঠিক উত্তর হবে অপশন ডি, কামস। আই উইল ফোন ইউ ওয়েন হি কামস ব্যাক, আমি তোমাকে কল করে জানাবো যখন সে ফিরে আসবে। ওয়েন হি কামস ব্যাক, এখানে কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্স নয়, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ড্যাশ। এখানে একটা সিমিলি দেওয়া হয়েছে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ রক, স্কাই, সি, ক্রিস্টাল, অর্থাৎ স্ফটিকের মতো পরিষ্কার, তাই এখানে সঠিক উত্তর হবে ক্রিস্টাল, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। এবং একটা শব্দ প্রচলিত আছে ক্রিস্টাল ক্লিয়ার, স্ফটিকের মতো পরিষ্কার। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, the honorable member of the dash gave us very wise dash। দেখো সম্মানীয় মেম্বার অফ দি ড্যাশ অর্থাৎ মন্ত্রী পরিষদের একজন সম্মানীয় ব্যক্তি, তিনি আমাদেরকে খুব জ্ঞানী কি দিয়েছেন। এখানে দেখো কাউন্সিল আর কাউন্সিল দুটো শব্দ আছে। কাউন্সিল মানে হচ্ছে মন্ত্রী পরিষদ আর কাউন্সেল এটা মানে হচ্ছে উপদেশ বা অ্যাডভাইস। তাহলে মেম্বার অফ কাউন্সিল তিনি আমাদেরকে কাউন্সেল দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন। সো অপশন ডি হবে রাইট আনসার। দি অনারেবল মেম্বার অফ দি কাউন্সিল গেভ আস ভেরি ওয়াইজ কাউন্সেল, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দি ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। কোন পার্টে ভুল আছে বলতে হবে। হি নট অনলি বিলিভস ইন হার্ড ওয়ার্ক বাট অলসো ইন পারসিভিয়ারেন্স টু অ্যাচিভ সাকসেস। সে শুধুমাত্র যে হার্ডওয়ার্কে বিশ্বাস করে তা নয়, সে অধ্যবসায়তেও বিশ্বাস করে সাফল্য অর্জন করার জন্য। দেখো এখানে নট অনলি এবং বাট অলসো রয়েছে, অর্থাৎ আমরা জানি যে নট অনলি থাকলে তারপরে বাট অলসো বসাতে হয়, কারণ এরা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, একটা বসলে আর একটা বসে। তাহলে নট অনলি আছে, বাট অলসো আছে, তাহলে এখানে কিন্তু কোনো ভুল নেই। ভুলটা কোথায় আছে দেখো, এখানে সাবজেক্ট হি এবং তারপর নট অনলি বসানো হচ্ছে, মানে হি সাবজেক্টটা দুটোর ক্ষেত্রে কমন, নট অনলি বাট অলসো দুটোর ক্ষেত্রে কিন্তু হি সাবজেক্টটা কমন। এবার দেখো নট অনলির পরে ভার্বস আছে বিলিভস, বিশ্বাস করে। তাহলে হি নট অনলি বিলিভস ইন হার্ড ওয়ার্ক বাট অলসো ইন পারসিভিয়ারেন্স। এখন দেখো এখানে নট অনলির পরে বিলিভস ভার্ব আছে কিন্তু বাট অলসোর পরে কোনো ভার্ব নেই। তাহলে আমরা যেরকম ভাবে হিটাকে কমন নিয়েছি সাবজেক্টকে, যে নট অনলি বাট অলসো দুটো পার্টেই হিটা কমন থাকবে, তেমনি যদি বিলিভস এই ভার্বটাকে আমরা বাইরে বের করে দিই, মানে নট অনলির আগে বসাই, তাহলে বিলিভস ভার্বটাও কিন্তু দুটো ক্ষেত্রেই
কমন হচ্ছে, অর্থাৎ হার্ডওয়ার্কের ক্ষেত্রেও কমন হচ্ছে, পারসিভিয়ারেন্সের ক্ষেত্রেও কমন হচ্ছে। তাহলে নট অনলি পজিশনটা এখানে ভুল হয়েছে, নট অনলিটা বিলিভস এর পরে বসানো উচিত ছিল, অর্থাৎ হি বিলিভস নট অনলি ইন হার্ডওয়ার্ক বাট অলসো ইন পারসিভিয়ারেন্স। এখানে নট অনলির পরে ইন হার্ডওয়ার্ক আছে, বাট অলসোর পরে ইন পারসিভিয়ারেন্স রয়েছে, প্যারালেলিজম দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি পার্ট 1 এ ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। এখানে সেন্টেন্সটা হবে হি বিলিভস নট অনলি ইন হার্ডওয়ার্ক বাট অলসো ইন পারসিভিয়ারেন্স। এখানে হি বিলিভস সাবজেক্ট এবং ভার্ব এটা দুটো ক্ষেত্রেই কমন নেওয়া হচ্ছে, সো অপশন বি হবে রাইট আনসার। সেন্টেন্সের পার্ট 1 এ ভুল রয়েছে। কোয়েশ্চন নাম্বার 6, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দি ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। হি গট এভরিথিং রেডি ফর অল অফ দেম লং বিফোর দে অ্যারাইভড। হি গট এভরিথিং রেডি, সে সবকিছু প্রস্তুত করে রেখেছিল, ফর অল অফ দেম তাদের সবার জন্য, লং বিফোর অনেক আগেই, দে অ্যারাইভড তারা উপস্থিত হওয়ার অনেক আগেই সে সবকিছু রেডি করে রেখেছিল। তাহলে দেখো অতীতকালে দুটো কাজ হচ্ছে, যে কাজটা আগে হয় সেই কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাই, এবং যে কাজটা পরে হয় তার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাই। তাহলে তারা উপস্থিত হবার অনেক আগে, তাহলে উপস্থিত তারা পরে হয়েছিল, তাহলে এখানে যেটা রয়েছে দে অ্যারাইভড সিম্পল পাস্ট টেন্স, এটা ঠিক আছে। কিন্তু যে কাজটা আগে হয়েছে সে সবকিছু রেডি করে রেখেছিল, এই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, সেক্ষেত্রে হবে উই হ্যাড গট এভরিথিং রেডি। উই হ্যাড গট এভরিথিং রেডি, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো পার্ট 1 এ ভুল আছে, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, টু স্প্লিট হেয়ার্স মিন্স। টু স্প্লিট হেয়ার্স মানে চুল চেরা বিশ্লেষণ যাকে বলে। টু স্প্লিট হেয়ার্স মিন্স তার মানেটা কি? দেখো, টু অকুপাই ওয়ানস টাইম ইন ড্রেসিং, সাজ পোশাকে একজনের সময় পুরো চলে যাচ্ছে। টু স্টপ দি আর্গুমেন্ট ইন বিটুইন, মাঝপথে কোনো তর্ক থামিয়ে দেওয়া। টু গেট অ্যাংরি বিকজ সামওয়ানস ফ্যাশন, রেগে যাওয়া। টু এনগেজ ইন ডিসকাসিং ইররিলেভেন্ট ডিটেইলস। দেখো, টু স্প্লিট হেয়ার্স মানে হচ্ছে যখন কেউ খুব অপ্রাসঙ্গিক বিষয়ে মাথা ঘামাচ্ছে, অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বিশ্লেষণ করছে। সো টু এনগেজ ইন ডিসকাসিং irrelevant details, তখন তাকে বলা হয় টু স্প্লিট হেয়ার্স। সো অপশন ডি হবে রাইট আনসার, অপ্রাসঙ্গিক বিষয়ে অনেক ডিসকাশন করা। কোয়েশ্চন নাম্বার 8, she had invested extensively in stocks and got her fingers burned when the market collapsed. সে অনেক বেশি ভাবে স্টকসে ইনভেস্ট করেছে, এবং যখন মার্কেট কোল্যাপস করে, মার্কেটটা অনেক কমে চলে আসে, মার্কেটের যে ভ্যালু সেটা অনেক নেমে আসে, তখন she got her fingers burned, তখন সে তার আঙুলগুলো পুড়িয়ে ফেলে। এই যে got her fingers burned, এই ইডিয়ামটার অর্থ কি হবে? টু হ্যাভ অ্যান আনফেভারেবল রেজাল্ট, অর্থাৎ যে ফলাফলটা পেলে সেই ফলাফলটা কিন্তু একদমই প্রত্যাশা করা হচ্ছিল না। টু আন্ডারগো পেইন, ব্যথা বা কষ্ট হলো। টু বিহেভ অ্যাজ ইফ ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এমনভাবে তুমি আচরণ করছো যেন কেউ খুব গুরুত্বপূর্ণ। টু টাচ সামথিং হট, কোনো গরম কিছুকে টাচ করে নিয়েছে তাই আঙুলটা পুড়ে গেছে। দেখো, কেউ কারো আঙুল পুড়িয়ে ফেলেছে মানে সে এমন একটা ফলাফল পেল যে ফলাফলটা সে একদমই এক্সপেক্ট করছিল না, বা ফলাফলটা একদমই তার মনোমত হলো না। টু হ্যাভ অ্যান আনফেভারেবল রেজাল্ট, সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 9, ইফ দ্য স্যুপ ইজ পাইপিং হট দেন ইট ইজ অ্যাকচুয়ালি কেমন? যদি কোনো স্যুপ পাইপিং হট হয়, এটা একটা ইডিয়াম, পাইপিং হট, তাহলে সেটা আসলে কি রকম? লিউকওয়ার্ম, হালকা গরম, এক্সট্রিমলি হট, প্রচন্ড গরম, স্পাইসি, খুব ঝাল, টেস্টি, সুস্বাদু। পাইপিং হট মানে প্রচন্ড গরম, এক্সট্রিমলি হট, সো অপশন বি হবে রাইট আনসার। যখন কোনো জিনিস প্রচন্ড গরম হয় তখন তাকে বলা হয় পাইপিং হট বা এক্সট্রিমলি হট, সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে দেওয়া আছে 4টে, বলতে হবে কোনটা সঠিক বানান। অকারেন্স, এখানে 4টে বানান রয়েছে। দেখো, অকারেন্স রয়েছে যেটা ও ডাবল সি ইউ ডাবল আর ইএন সিই, এখানে ডাবল সি ডাবল আর হবে এবং তারপরে ই বসবে, সো সঠিক উত্তর হবে অপশন বি অকারেন্স। এখানে এ বসবে না, এটা ভুল আছে, এখানে ডাবল আর হবে তারপরে ই বসবে, এখানে আর ডাবল হবে, সো সঠিক উত্তর হবে অপশন বি
occurrence, OCCURRENCE. Question number 11, choose the option which best expresses the meaning of the underlined phrase. অর্থাৎ আন্ডারলাইন করা ফ্রেজের সঠিক মিনিং কোনটা সেটা তোমাকে বলতে হবে। বলছে we should do away with the present examination system. do away with কথার অর্থ কি? অর্থাৎ এটাকে নিশ্চিহ্ন করতে হবে, এটাকে পুরোপুরিভাবে প্রথাটা বন্ধ করতে হবে। do away with, prohibit, demolish, extend, abolish. প্রহিবিট মানে হচ্ছে কোনো কিছুকে বারণ করা, নিষেধ করা, সঠিক উত্তর হবে না। ডেমলিশ মানে কোনো কিছু ধ্বংস করা, অর্থাৎ কোনো বিল্ডিং, কোনো স্ট্রাকচার ধ্বংস করা, সঠিক হবে না। এক্সটেন্ড মানে প্রসারিত করা, সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাবলিশ করা মানে বিলুপ্ত করা বা কোনো প্রথা তুলে দেওয়া বা প্রথাকে নিশ্চিহ্ন করা। সো অপশন ডি হবে রাইট আনসার। ডু অ্যাওয়ে উইথ এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার মিনিং হবে অপশন ডি, অ্যাবলিশ। কোয়েশ্চন নাম্বার 12, the education minister emphasized the need to discover and dash each student's dash talents. বলছি এডুকেশন মিনিস্টার এমফাসাইজ করলেন, জোর দিলেন যে ডিসকভার করতে হবে এবং কি করতে হবে, প্রত্যেক স্টুডেন্টের ট্যালেন্টটাকে কি করতে হবে। দেখো, এনলার্জ মানে ট্যালেন্টকে বর্ধিত করতে হবে, এটা সঠিক হতে পারে না। এনলার্জ বর্ধিত করা, ট্যালেন্টকে এরকম বর্ধিত করা যায় না। বেলিটল ট্যালেন্টকে খাটো করা, সাপ্রেস ট্যালেন্টকে দমন করা। অবশ্যই এডুকেশন মিনিস্টার কখনোই বলবেন না স্টুডেন্টের ট্যালেন্টকে দমন করতে, তাহলে এটা কিন্তু লজিক্যালি ঠিক হচ্ছে না। বেলিটল মানে অপমান করা, ছোট করা, এখানে কিন্তু স্টুডেন্টের ট্যালেন্টকে অপমান করা এটাও সম্ভব নয়, তাই সঠিক উত্তর হবে অপশন সি, ডেভেলপ করা। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টের যে ট্যালেন্ট সেটাকে ডেভেলপ করতে হবে। এবং কিরকম ট্যালেন্টস? ইন্ট্রিনসিক, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টের যে জন্মসূত্রে যে ট্যালেন্টগুলো নিয়ে জন্মেছে তার মধ্যে অলরেডি যে ট্যালেন্টগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করতে হবে। সো অপশন সি হবে রাইট আনসার, ডেভেলপ ইচ স্টুডেন্টস ইন্ট্রিনসিক ট্যালেন্টস। কোয়েশ্চন নাম্বার 13, ইন হট ওয়েদার আই লাইক লাইং ইন দি ড্যাশ অফ এ ট্রি। এই গরম ওয়েদারে আমি পছন্দ করি শুয়ে থাকা একটা গাছের কোথায়? শ্যাডো, শেল্টার, প্রোটেকশন, শেড। দেখো, গাছের শ্যাডোতে, গাছের ছায়ার ভেতরে, শেল্টার আশ্রয়, প্রোটেকশন এবং শেড, গাছের যে ছায়া তাকে আমরা শেড বলি, তাকে আমরা শ্যাডো বলি না। মানুষের যে ছায়া তাকে আমরা শ্যাডো বলি, আর গাছের যে ছায়া তাকে আমরা শেড বলি। ইন দি শেড অফ এ ট্রি, ইন দি শেড অফ এ ট্রি অর্থাৎ গাছের ছায়াতে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, সিনোনিম অফ মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস শব্দটা সিনোনিম কি হবে? স্টুপিড, স্টেল, সুইট, টেস্টফুল। দেখো, মেলিফ্লুয়াস মানে হচ্ছে খুব সোনোরাস, সোনোরাস মানে হচ্ছে মিষ্টি শুনতে, মধুর, সুরেলা। স্টুপিড মানে বোকা হবে না, স্টেল মানে বাসি, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, সুইট, মিষ্টি, মিষ্টি শুনতে, তাকে বলবো সোনোরাস বা মেলিফ্লুয়াস। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, ইন্ডিজিনাস মিন্স। ইন্ডিজিনাস কথাটি অর্থ কি? নর্মাল, ইন্টারনাল, ন্যাচারাল, নেটিভ। ইন্ডিজিনাস কথার অর্থ হচ্ছে আদি বাসিন্দা, অর্থাৎ নেটিভ লোকজন, আদি বাসিন্দা। কোন স্থানের ইন্ডিজিনাস পিপল, আদি বাসিন্দা। সো অপশন ডি হবে রাইট আনসার, নেটিভ। কোয়েশ্চন নাম্বার 16, ইরাডিকেট ইজ ডিফারেন্ট ফ্রম। ইরাডিকেট শব্দটা আলাদা কিসের থেকে? মানে ইরাডিকেটের আমরা অপোজিট মিনিং এখানে লিখতে বলেছি যে ইরাডিকেট ইজ ডিফারেন্ট ফ্রম, ইরাডিকেট আলাদা কিসের থেকে? ইরাডিকেট মানে হচ্ছে কোনো কিছু নিশ্চিহ্ন করে দেওয়া। রেজারেক্ট, কমপ্লিকেট, এলিমিনেট, ডেডিকেট। দেখো, ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করা, এটা সঠিক উত্তর হবে না। এলিমিনেট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, এটা কিন্তু ইরাডিকেটের সিনোনিম হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে না, তাহলে এটা সঠিক উত্তর হবে না। কমপ্লিকেট মানে হচ্ছে কোনো কিছু জটিল করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, রেজারেক্ট। রেজারেক্ট মানে হচ্ছে পুনরায় নতুন করে জন্মগ্রহণ করা। রেজারেকশন অফ জিসাস ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট মৃত্যুর পরেও আবার জন্মগ্রহণ করেছিলেন। সো রিজারেক্ট মানে হচ্ছে আবার নতুন করে প্রাণ পাওয়া, নতুন করে প্রতিষ্ঠা করা। সো ইরাডিকেট মানে যদি হয় কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া, কোনো কিছুকে এলিমিনেট করে দেওয়া, তাহলে তার অপোজিট হবে রেজারেক্ট করা, আবার পুনরায় জন্মগ্রহণ করা। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, অপোজিট অফ অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে কোনো নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ করা হচ্ছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট,
এটা কিন্তু হতাশা, এটা কিন্তু কখনোই অপোজিট নয়। অ্যাপয়েন্টমেন্টের অপোজিট ডিসঅ্যাপয়েন্টমেন্ট নয়, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা, ডিপ্রেশন, এটা সঠিক হবে না। ডিসমিসাল, অ্যাসাইনমেন্ট, ইলেকশন। ইলেকশন মানে নির্বাচন করা, এটা অপোজিট নয়, এটা সিনোনিম হচ্ছে। অ্যাসাইনমেন্ট মানে নির্বাচন করা, পুনরায় কাউকে অ্যাপয়েন্ট করা, এটাও কিন্তু সিনোনিম হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি, ডিসমিসাল। ডিসমিসাল মানে হচ্ছে কাউকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া, বরখাস্ত করা, বাতিল করে দেওয়া। সো অপশন বি হবে অ্যাপয়েন্টমেন্টের অপোজিট। Question number 18. An ophthalmologist is a person who deals with. Ophthalmologist কি বিষয়ে কাজ করেন, তার যে কাজের ক্ষেত্র সেটা কি? হার্ট, আইজ, গ্ল্যান্ডস, লাংস। দেখো এখানে যেটা বলছে যে অপথ্যালমোলজিস্ট, এটা কিন্তু চক্ষু বিশারদ। অপথ্যালমোলজিস্ট হচ্ছে চক্ষু বিশারদ, সুতরাং আমরা বলতে পারি সঠিক উত্তর হবে অপশন বি, আইজ। অর্থাৎ যে ব্যক্তি চক্ষু নিয়ে কাজ করেন, চোখের প্রবলেমগুলো নিয়ে কাজ করেন, তাকে বলা হয়ে থাকে অপথ্যালমোলজিস্ট। অপশন বি হবে রাইট আনসার। এখানে বলছে লাংস, লাংস নিয়ে যে কাজ করে তাকে বলা হয়ে থাকে পালমোনোলজিস্ট। পালমোনোলজিস্ট তাকে বলে পালমোনোলজিস্ট। এটা কিন্তু লাংস নিয়ে কাজ করছে, এটা সঠিক উত্তর হবে না, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি। অপশন সিতে বলছে গ্ল্যান্ডস, অর্থাৎ গ্ল্যান্ডস মানে হচ্ছে যে গ্রন্থি, কোন রকম গ্রন্থিতে যে প্রবলেমগুলো হয় মানব দেহে, তখন তাকে বলা হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট অর্থাৎ যারা মানবদের বিভিন্ন গ্রন্থির যে প্রবলেমগুলো সেটা নিয়ে কাজ করে, তখন তাকে বলে এন্ডোক্রিনোলজিস্ট। অর্থাৎ অপশন সি সঠিক হবে না। হার্ট অর্থাৎ কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, আইজ। কোয়েশ্চন নাম্বার 19. অন ওয়ান্স টোজ সিগনিফাইজ। কেউ কারোর পায়ের পাতার উপরে দাঁড়িয়ে আছে, অন ওয়ান্স টোজ, এইটার অর্থ কি? কনসেন্ট্রেশন, কার্টেসি, পাংচুয়ালিটি, অ্যালার্টনেস। পাংচুয়ালিটি মানে হচ্ছে যে প্রচন্ড সময়ের কাজ সময়ে করে, সময়ানুবর্তিতা, সঠিক হবে না। কার্টেসি মানে ভদ্রতা, সঠিক হবে না। কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, অ্যালার্টনেস। অর্থাৎ অন ওয়ান্স টোজ মানে হচ্ছে কেউ কতটা সজাগ, কতটা অ্যালার্ট। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20. হি এট হিজ মিলস ড্যাশ এ ব্রাস প্লেট। একটা ব্রাসের প্লেট থেকে সে তার খাবারটা খেলো, ফ্রম আ ব্রাস প্লেট, ইন, অন, অ্যাট। সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রম এ ব্রাস প্লেট। অর্থাৎ ব্রাসের প্লেট থেকে সে খাবারটা খেলো, ফ্রম এ ব্রাস প্লেট। কোয়েশ্চন নাম্বার 21. ইউ মে বাই 2 অ্যাপেলস ড্যাশ এ রুপি। তুমি দুটো অ্যাপেল পেতে পারো, কিনতে পারো 1 টাকা দিয়ে। বাই উইথ ফর 2। সঠিক উত্তর হবে অপশন সি, ইউ মে বাই 2 অ্যাপেলস ফর এ রুপি। অর্থাৎ 1 টাকা দিয়ে তুমি দুটো অ্যাপেল কিনতে পারো। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22. এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে। আ বুক অর পেপার রিটেন বাই হ্যান্ড। হাতে লেখা কোনো বই কিংবা কোনো কাগজ, তাকে কি বলা হয়? এডিশন, পিরিয়ডিক্যাল, ম্যানুস্ক্রিপ্টস, পেপারব্যাক। সঠিক উত্তর হবে অপশন সি, ম্যানুস্ক্রিপ্টস। অর্থাৎ নিজের হাতে লেখা যে পেপার, হাতে লেখা যে বই, তাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্টস। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23. ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে দেওয়া হয়েছে। ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ। মহৎ কোনো উদ্দেশ্যে যে মৃত্যুবরণ করে তাকে কি বলা হয়? মার্টার, হেরেটিক, বুচার, নার্সিসিস্ট। নার্সিসিস্ট মানে হচ্ছে যে ব্যক্তি নিজেকেই নিজে সব থেকে বেশি ভালোবাসে, তাকে বলা হয় নার্সিসিস্ট। সঠিক উত্তর হবে না। বুচার, বুচার মানে হচ্ছে কসাই, সঠিক উত্তর হবে না। হেরেটিক, হেরেটিক মানে হচ্ছে কোনো ব্যক্তি যখন প্রচলিত কোনো ধারণার বিরুদ্ধে কোনো ধারণা পোষণ করে, তখন তাকে বলা হয় হেরেটিক। অর্থাৎ প্রচলিত যে ধারণা রয়েছে, সবাই যে ধারণায় বিশ্বাস করে, কেউ যখন তার অপোজিট কোনো মন্তব্য করে, অপোজিট কোনো ধারণায় বিশ্বাস করে, তখন তাকে হেরেটিক বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, মার্টার মানে শহীদ। অর্থাৎ কোনো মহৎ উদ্দেশ্যে যখন কেউ তার জীবন উৎসর্গ করে, তখন তাকে বলে মার্টার বা শহীদ। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 24. The train left the station. বলা হচ্ছে replace the underlined word with the most suitable phrasal verb. ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল, লেফট। এই লেফট শব্দটাকে একটা ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। পুলড আউট,
পুল ডাউন, পুলড অফ, পুলড আপ। পুলড আপ মানে হচ্ছে স্টপ করা, থামিয়ে দেওয়া। পুলড অফ মানে হচ্ছে কোনো কিছু রিমুভ করা বা বাদ দিয়ে দেওয়া। পুলড ডাউন মানে কোনো কিছুকে ডেমলিশ করা বা ধ্বংস করে দেওয়া। পুলড আউট মানে কোনো কিছু স্থান ত্যাগ করে যাওয়া। সো অপশন এ হবে রাইট আনসার। দ্য ট্রেন পুলড আউট দ্য স্টেশন, এখানে পুলড আউট অফ দ্য স্টেশন হবে, অর্থাৎ ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। পুলড আউট অফ দ্য স্টেশন হবে। সো অপশন এ হবে রাইট আনসার। এখানে লেফটের বদলে আমরা পুলড আউট এই অপশনটা চুজ করব, এই ফ্রেজাল ভার্বটা হবে সঠিক উত্তর। Question number 25, select the correctly spelled word, সঠিক বানান চুজ করতে হবে। bizarre, infatuation, fortunate, perfection। চারটে বানান আছে, বলতে হবে কোনটা সঠিক। দেখো bizarre যে বানানটা রয়েছে, অদ্ভুত, এটার বানানটা সঠিক যেটা হবে সেটা হচ্ছে বি আই জেড এ ডাবল আর ই। এখানে যেটা বিই আছে, বিই হবে না, বি আই হবে, তাহলে এখানে এ বানানটা ভুল আছে। ইনফ্যাচুয়েশন, ইনফ্যাচুয়েশন বানানে কিন্তু ইনফ্যাচুয়েশনে এখানে একটা এক্সট্রা আই আছে, এটা হবে না, এটাও ভুল। ফরচুনেট, ফরচু, এখানেও একটা এক্সট্রা আই আছে, তাই অপশন সিও ভুল। পারফেকশন বানানটা সঠিক রয়েছে, সো অপশন ডি হবে রাইট আনসার। অপশন ডি তে বানানটা একদম কারেক্টলি স্পেলড আছে। কোয়েশ্চন নাম্বার 26, দেয়ার ওয়াজ এ ন্যারো স্ট্যারকেস ড্যাশ আপ টু দ্য রুফ। সেখানে একটা সংকীর্ণ সিঁড়ি রয়েছে যেটা ছাদ পর্যন্ত যাচ্ছে। লিডিং, লিভিং, লুকিং, লাস্টিং। দেখো এই সিঁড়িটা কাউকে ছাদ পর্যন্ত পৌঁছে দেবে, অর্থাৎ সিঁড়িটা কি করবে, কাউকে রুফ পর্যন্ত লিড করবে, পথ দেখাবে। সো এখানে অপশন এ হবে সঠিক উত্তর, লিডিং আপ টু দি রুফ, অর্থাৎ ছাদ পর্যন্ত, লিডিং আপ টু দি রুফ। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, ইনডাইরেক্ট স্পিচ লিখতে দেওয়া হয়েছে। রাহুল সেড ইয়েস আই এম মিস্টেকেন। রাহুল বলল হ্যাঁ আমার ভুল হয়েছে। তাহলে এখানে রাহুল ইয়েস করলো, ইয়েস করলো মানে কিন্তু সিম্পলি সেড হবে না, এখানে অ্যাডমিটেড মানে স্বীকার করলো এটা হবে। তাহলে রাহুল স্বীকার করলো যে দ্যাট আই অ্যাম মিস্টেকেন, আইটাকে রাহুল নিজের কথা বলছে, তাহলে এখানে হি হবে। অ্যাম এর বদলে আমরা পাস্ট টেন্স বসাবো, হি ওয়াজ তারপরে মিস্টেকেন। কিন্তু এখানে দেখো আই প্রোনাউনটা চেঞ্জ করা হয়নি, তাই অপশন ডি ভুল হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর, রাহুল অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ মিস্টেকেন। কোয়েশ্চন নাম্বার 28, এখানে বলা হয়েছে কারেক্ট প্যাসিভ ফর্ম লিখতে। ক্যান হি কমপ্লিট দ্য জব ইন 3 উইকস? সে কি 3 সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারে? এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নটায় প্যাসিভ ভয়েস করতে হবে, এবং এখানে একটা রয়েছে হেল্পিং ভার্ব, সেটা হচ্ছে মোডাল ক্যান রয়েছে। মোডাল ক্যান থাকলে আমরা জানি সেটা হয়ে যায় ক্যান বি, এবং তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসানো হয়। তাহলে এখানে ক্যান থাকলে ক্যান বি হওয়া উচিত, কিন্তু অপশন এতে কোথাও ক্যান বি বলা হয়নি, অপশন এ ভুল হবে। অপশন বি তে বলছে কান্ট দ্য জব বি, এখানে ক্যান নট করেছে, এখানে কিন্তু ক্যান নট হবে না, এখানে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে নেই, তাই অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন দিতে বলছি ক্যানট কমপ্লিট দ্য জব, এখানে সিম্পল সেন্টেন্স লেখা আছে, কোথাও কোনো প্যাসিভ ভয়েস করা হয়নি, তাই অপশন ডিটাও ভুল। অপশন সিতে বলছে ক্যান দি জব, তারপরে বি আছে, তারপরে কমপ্লিট ভার্বের থার্ড ফর্ম আছে, তারপরে বাই হিটা হয়ে গেল হিম, অবজেক্টে বসলো ইন 3 উইকস, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, ক্যান দি জব বি কমপ্লিটেড বাই হিম ইন 3 উইকস। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, your help is indispensable dash me, তোমার যে সাহায্য সেটা কিন্তু indispensable মানে অপরিহার্য আমার কাছে। indispensable এর পরে আমরা কোন প্রেপোজিশন বসাবো? টু, উইথ, ফর, ওভার। সঠিক উত্তর হবে অপশন এ, indispensable টু মি, অর্থাৎ আমার কাছে অপরিহার্য, indispensable টু মি। অপশন এ হবে রাইট আনসার। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, হি ইজ ওভারওয়েলমড ড্যাশ গ্রিফ, সে গ্রিফ মানে বলতে পারো দুঃখে, ওভারওয়েলমড হয়ে গেছে মানে বিহ্বল হয়ে পড়েছে, তাহলে হি ইজ ওভারওয়েলমড অ্যাট, বাই, থ্রু, উইথ। সঠিক উত্তর হবে অপশন ডি, উইথ। হি ইজ ওভারওয়েলমড উইথ গ্রিফ, অর্থাৎ দুঃখে সে প্রচন্ডভাবে বিহ্বল হয়ে পড়েছে, মুষড়ে পড়েছে। তাহলে এখানে ওভারওয়েলমড এর পরে আমরা উইথ প্রেপোজিশন বসাবো, অপশন ডি হবে রাইট আনসার।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে, এবং তোমরা এই স্কোরটা যখন নিজেরা অ্যানালিসিস করবে নিজেরাই বুঝতে পারবে কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোথায় তোমাদের রিভিশন ভালো করে করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।